গতকাল রাত্রেবেলা আমাদের কাছে একটা সোর্স মাধ্যমে খবর এসছে যে আমগাছিয়া বর্ডার এরিয়া দিয়ে দুটো অটোর মধ্যে কিছু বাংলাদেশি লোক ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্ডিয়ান দুটো অটো ড্রাইভার ওদেরকে সাহায্য করছে এবং সঙ্গে ইন্ডিয়ান বর্ডার টাউটও ওদেরকে হেল্প করছে। তো এই হিসাবে আমাদের অফিসার এবং টিম সিআরপিএফের টিম সেখানে যায় এবং লোকাল যে স্থানীয় মানুষের সহায়তায় এবং আমরা দুটো অটোকে আমরা ধরতে পারি এবং সঙ্গে আমরা টোটাল 7 জন বাংলাদেশি ন্যাশনাল এবং ইন্ডিয়ান টাউটস ইনক্লুডিং অটো ড্রাইভার সহ টোটাল 12 জনকে আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তী সময়ে ওদের কাছে আমরা ডকুমেন্ট ও বিভিন্ন কাগজপত্র দিয়ে আমরা প্রডিউস করতে বলি এবং তারা আমাদের সময় চায়। তো সময় চেয়ে ওরা আজ সকাল অবধি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারিনি, সেই হিসাবে আমরা একটা কমপ্লেন নিয়েছি। সুমোটো কমপ্লেন্টের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে আমরা ওদেরকে কোর্টে পাঠিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই ধরনের কোনো লোক আপনারা পেয়েছেন বা আপনাদের কাছে কোনো অভিযোগ করেছে? না, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতিকালে যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ওরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবরে দেখছি যে অনেক হিন্দু পরিবার থেকে নিয়ে আদার্স বিভিন্ন বাড়িঘর ধ্বংস করছে, লুটপাট করছে। তো সেটার কারণেও হয়তো পারে। আমরা তদন্ত চলছে, দেখা যাক আমরা তদন্তে কী বেরিয়ে আসে। কয়জনকে আটক পেরেছেন? টোটাল 12 জন, এর মধ্যে 7 জন বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা 7 জনই ট্রান্সজেন্ডার। আরও বিভিন্ন জায়গায় কোনো ধরনের আটকের খবর এসেছে? হ্যাঁ, আমরা যে ইনফিল্ট্রেশন হচ্ছে তার কথা মাথায় রেখে আমরা বর্ডার এরিয়াতে অনবরত প্যাট্রোলিং করছি। আমরা আশা করছি যদি এমন কোনো এন্ট্রি হয় ইন্ডিয়াতে, আমরা আশা করি তাদের ধরতে সক্ষম হব।